খালের ভিতরেই আসল সৌন্দর্য। সমস্যা এই জামতলা বিচে যাব না কালকে আমরা? হ্যাঁ, সবকিছুই কভার করবো। আমি এখন ক্যানেল ক্রুজিং করব। সবাই বসেন আচ্ছা, সবাইকে এখন বসতে হবে। দুই পাশে বসেন। এই যে গল্প সাবির ভাই দেখো এখানে একটা বোট রাখা। ওয়াও, দেখো ছোট একটা নৌকা বেঁধে রেখেছে। এই যে নৌকা এরা হচ্ছিল কেউ কাঁকড়া ধরতে আসছে, আচ্ছা আচ্ছা, কেউ হচ্ছিল মধু কাটতে আসছে, মাছ ধরতে আসছে। এইটা হবে সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার। আচ্ছা আমরা কেউ সাউন্ড করব না আচ্ছা, এখন কথা বলা ম্যাম, যাবে না। সাউন্ড করব না, নিঃশব্দে থাকবো। দিন কত নিরবতা হবে দেখা যাক কি হয়। আপনারা অনেক পাখির শব্দ শুনবেন, পশু পাখির শব্দ শুনতে পাবেন। Let's start. বিসমিল্লাহির রহমানির বাইরের গোলপাতাগুলো এই যে এভাবে থাকে, ঠিক অনেক বড় বড় হয়, এই যে এরকম থাকে। এটা হচ্ছিল খালের ভিতর, তো এখানে কলকাতাগুলো একটু লেভেলটা বাড়ে, কারণ পানির লেভেলটা বাড়ে এখানে। বাইরের দেশের গোলপাতা এর থেকে আরো 10 ফিট বেশি লম্বা। এখানে পানির উচ্চতা বিশাল বেশি, বিশাল, হ্যাঁ। এই কারণে এখানে অন্য বাঘও দেখা সম্ভাবনা বেশি। আশা করি আমাদের সামনে যে না পড়ে, ঠিক আছে, কারণ আমরা চাই না যে এখন এটা ঠিক। সবার সেন্স হারাই যাবে, উল্টো পাল্টা দৌড়াদৌড়ি করবে। আর অনেক সময় এক মাস থেকে আরেকবার চলে গেলে এই পার হয়, তাই না? সাঁতার দূর দিয়ে থেকে পার দেখা হয়। যায়। হ্যাঁ। আর আমরা তো দেখলাম আন্ডারমানি কি হচ্ছিল আপনার বাঘের টাইতে, যেহেতু এখানে বাঘ থাকা তাই স্বাভাবিক। কুমির দেখা যেতে পারে সাইড দিয়ে। একদমই কেউ আমরা বাইরে যে একটা বক, আর সামনে বক দেখা যাচ্ছে, সুন্দর একটা যে একটা বক বসে আছে। ওই যে বকটা দেখো সাবির ভাই সামনে কিন্তু ইয়ে আছে, ওতে গুলি দিয়েন না, একটু সামনেতে দেবেন। বিশাল সাইজের একটা বক। হ্যাঁ, অনেক বড়। ওই বক বাবু, এটা একটা ছবি নিও, হ্যাঁ?